বা এটার উপরে নজরুলের উপরে তারা অনেকখানি জ্ঞান অগাধ জ্ঞান সেটার উপর খানিকটা কিয়দংশ আমরা আজকে শুনেছি। এই কিয়দংশের উপরে আমরা একটু বক্তব্য আছে সেই ব্যাপারে। তিনি যেভাবে বলে গেছেন নজরুল ইসলাম হিন্দু মুসলিম এই বিষয়গুলোকে এত বিশদ ভাবে বলেছেন, আসলে বলতে দরকার হয় না, কারণ যেখানে নজরুলের প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা লেখায় তিনি নিজেই লিখে গেছেন। রেচেল ম্যাকডরমেট থেকে আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের রিলিজিয়াস সাইটগুলোই আমরা সবচেয়ে বেশি এখানে হাইলাইটেড হয়েছে। অসাধারণ একজন আমেরিকান লেডি বাংলাকে নিয়ে, বাংলার গানকে নিয়ে, কাজী নজরুল ইসলামকে নিয়ে, কাজী নজরুল ইসলামের ধর্মের মূল বিষয়টাকে নিয়ে যে তিনি আলোচনা করেন সেটা আসলেই অসাধারণ একটি বিষয় হয়েছে। তবে আমার মনে হচ্ছে পার্সোনালি যে তার সাথে যদি আমাদের একটা ইন্টারাকশন হয়, তার কাজের সঙ্গে যদি আমাদের কাজের একটা ইন্টারাকশন হয় এবং একটা সেমিনারের মতো হয়, তাহলে জিনিসগুলো আরও সুন্দরভাবে সঠিকভাবে বেরিয়ে আসে। কিছু কিছু জায়গা আমার কাছে মনে হচ্ছে যেন সেই জিনিসগুলো আমাদের আরেকটু বসা দরকার, আরেকটু আলোচনা দরকার। মানে আপনার লেকচারে কনফ্লিক্ট মনে হচ্ছে কি? দু একটা জায়গা আমার মনে হয়েছে যে যেমন ওনার লেকচার শিটের মধ্যে যে দু একটা ছবি, এই ছবিগুলো দু একটা জায়গা, দু একটা, আমি সব বলছি না, আমার মনে হচ্ছে যে এগুলোর এইভাবে দেওয়াটা ঠিক হচ্ছে না, এইভাবে তাকে মূল্যায়ন করাটা এটা আমার একটা জায়গায় মনে হয়েছে। বাট ওভারঅল তার স্পিচে কিন্তু পুরো জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে, কাজী নজরুল ইসলাম ছিলেন ধর্মের একটি ঊর্ধ্বে, কোনো ধর্ম তার মনকে কিন্তু দোলাতে পারেনি। তিনি যে মানুষ বলে যে ধর্মটা আছে, মানব যে ধর্ম আছে, সেই ধর্মটাকে উনি সবচেয়ে উচ্চ স্থান দিয়েছেন এবং সেটাকেই বোঝাতে চেষ্টা করেন। আপনি বলতে চাচ্ছেন ছবির ব্যাপারে, তার যে হ্যান্ড আউটের ছবির ব্যাপারে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই ছবিগুলো ছবি দিয়ে তাকে কনফিউশনে যেটা আসছে, তার মানে বলতে চাচ্ছেন যে আমাদের নজরুলের যারা বিশেষজ্ঞ আছে তাদের এই লেকচারশিপ প্রোগ্রামের সাথে জড়িত থাকা উচিত। হ্যাঁ, আমরা আমাদের সবার একটা ইউনিটি থাকা উচিত, আমাদের সবার বক্তৃতা সম্পর্কে। তাহলে পরে কনফিউশন বা ট্রু নজরুলের থটটা বেড়ে আসতে পারে। আপনি বলেন, মানে আমি তাহলে এনার কথার প্রসঙ্গেই বলি যে আসলে আপনি যে কথাটা বললেন সেটা প্রসঙ্গে এটা সত্যি অর্থে আমাদের একটা নেটওয়ার্কিং এর কাজ হওয়া উচিত, যেখানে বাংলাদেশে যে সমস্ত নজরুল বিশেষজ্ঞ আছে ইনক্লুডিং লিনা, তাদেরকে একসাথে প্রসেস, আমি তো ওই থট প্রসেসটা আছে এবং যে জ্ঞানের যে ভান্ডারটা আছে, নজরুলের যেহেতু জীবনটা একটু ছড়ানো ছিটানো সেই যে বিভিন্নভাবে প্রকাশ অতএব কিছু কিছু ভুল তথ্য সেগুলো ভুল তথ্যকে এলিমিনেট করার জন্য আমাদের অনেক লোকের সাথে একসাথে ব্রেন স্টর্মিং করা দরকার। কারণ এখন যারা শিখছে, জানছে, আমেরিকার বিভিন্ন প্রফেসররা নজরুল সম্পর্কে যারা জ্ঞান অর্জন করছে, তারাও তো অনেক ভুল তথ্যই পাচ্ছে, আমরাও পেয়েছি এরকম অনেক ভুল তথ্য। সেটুকু শুধানোর জন্য একমাত্র উপায় হচ্ছে যারা নজরুল বিশেষজ্ঞ বাংলাদেশে, যেমন প্রফেসর রফিকুল ইসলাম, সারা বিশ্বের মধ্যে আমি বলবো যে উনি নজরুলের যারা রিসার্চ করে বিশেষজ্ঞ রিসার্চ করে, তাদের সাথে এই সারা পৃথিবীর বিশেষজ্ঞ যারা নজরুল উপরে কাজ করছে একটা ক্লোজ একটা নেটওয়ার্ক। যেমন একটা নার্গিসকে এক রাতের জন্য বিয়ে করেছিলেন, দ্যাট ইজ নট ট্রু। উনি বিয়ে করেননি, তাদের সাথে যখন মনিবনা হচ্ছে না, তাদের যে আকবর যখন ওই আকবর সাহেব যখন তাকে
এমন ফর্দ দিল যেটার এগেনস্টে নজরুল তাকে মেনে নিতে পারেনি। উনি সেখানে কোনো বিয়ে করেনি, অ্যান্ড দেয়ার ইজ নো এভিডেন্স, তো উই ক্যানট সে যে এক রাতের জন্য উনি বিয়ে করেছিলেন। এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো আমরা কিন্তু একটা সিদ্ধান্তে মোটামুটি চলে এসেছি। হয়তো ওনার প্রেমিকা ছিলেন। প্রেম তো থাকতেই, না না প্রেম থাকতে ছিল ভালোবাসে না। নজরুলের সৃষ্টির মধ্যে নার্গিসের প্রেম সব জায়গায় আছে, সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু আমি বলছি যে বিয়ে কথা, উনি তাকে বিয়ে করেন। তাহলে আপনার আমাদের এই লেকচারশিপ প্রোগ্রামে একটাই হয় যে ওয়েস্টার্ন পিপুলরা যেটা লেকচারশিপ প্রোগ্রাম করছেন তাদের সাথে বাংলাদেশের বিশেষজ্ঞদের যদি সম্পৃক্ত থাকে। আজকে হলো, হ্যাঁ, আজকে যেমন ওর সাথে আমাদের দেখা হলো, আমরা কথা বলবো, জানবো, বুঝতে পারবো, আমার কনফিউশনগুলো কাকে বলবো, তার কনফিউশনগুলো আসবে, এইভাবেই বেরিয়ে আসে আসলে। দ্যাটস দ্য ওয়ে। সঙ্গে বলছি রেচেল ম্যাকডার্মট কিন্তু আগামী বছর 8 মাস বাংলাদেশে থাকবে। সেই ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে 8 মাস মতো এর সাথে প্রফেসর সাথে নজরুলের উপর রিসার্চ করবে। আমি ঢাকা থেকে এসেছি। আসলে যুক্তরাষ্ট্রে বা আন্তর্জাতিক পর্যায়ে নজরুলের যে চর্চার ধারা, এটা এখানে দেখে বেশ ভালোই লাগলো। আর বেসিক্যালি আমি তরঙ্গ ক্যালিফোর্নিয়া ঢাকা চ্যাপ্টারে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। ইতিপূর্বে নজরুল একাডেমি পুরুলিয়া থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, আমি ঢাকার প্রতিনিধি সেখানে জয়েন করছিলাম। তো সার্বিকভাবে নজরুল চর্চার একটু আগে আমি যেটা বললাম, নজরুল চর্চার যে ধারা এটা আরো বেগবান হবে, এটাই। আর এখানে এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? খুবই চমৎকার, খুবই চমৎকার। এটা আমার ধারণাই ছিল না যে একটা বিদেশি ইউনিভার্সিটিতে বিদেশি স্টুডেন্টদের মধ্যে আমাদের জাতীয় কবিকে নিয়ে এই পরিমাণে একটা আগ্রহ থাকতে পারে। এবং এখানে আমাদের বিভিন্ন গেস্ট এসছেন, বাংলাদেশ থেকে আর্টিস্ট এসছেন যারা, ওনারা নজরুল সম্পর্কে অনেক কিছু জানেন এবং সর্বোপরি চমৎকার। আমি খুবই এখানে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, এই কথা দিয়েই তো আর সব কথা বাদ পড়ে যাচ্ছে। উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কি নিয়ে কি করেছেন সেটা বড় কথা নয়, কথা হলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্টেপ, সিঁড়ি বেয়ে বেয়ে তিনি আসল জায়গায় পৌঁছে গেছেন। সেই আসল জায়গার কথা হাইলাইটেড হচ্ছে না, হয়ে যাচ্ছে অন্য কথা। হাইলাইটেড হচ্ছে সেই কথা যে এটা হচ্ছে মানুষের জন্যই কবি নজরুল। নজরুল লিখে গেছেন মানুষের কথা, সেই মানবতার কথা, মানবতার কবি নজরুল। তো আপনি আজকের এই লেকচারে কি তার ভিন্ন দেখলেন, শুনলেন? প্রত্যেকটাই তো সিঁড়ি, বললাম তো ভিন্ন কিছু না, আমরা টার্গেট বোঝাই নাই, পারফেক্ট যে টার্গেটটা ওই কথাটা আসে না। নজরুল নিজেই বলেছেন যে মুসলিম বলে কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। হিন্দুরা বলে পাতি নেড়ে, ও ফার্সি ভাষায় কবিতা লেখে ও পাতি নেড়ে।